ফেরিক ক্লোরাইড আর এখানে নিচে আমরা হলো পটাশিয়াম সালফাইড। এটা দেখা যাচ্ছে পুরো কালারটা রেড ব্লাড হিসেবে একটু এইটা দেখতে পাবো সবাই। এইদিকে সামনে দাঁড়িয়ে আমরা নিয়ে সবাই কি দিয়ে হয়েছে দেখা ওকে বলো। এখানে পটাশিয়াম থাইসায়ানেট আর এদিকে ফেরিক ক্লোরাইডের হওয়ার কারণে এই দুটো বিক্রিয়া করে ফেরিক থাইসায়ানেট এবং পটাশিয়াম ক্লোরাইড দুটো আলাদা দিয়ে তৈরি হয়ে কালারটা রেড ব্লাড হিসেবে তৈরি হয়েছে। এটাই ওরা হাতে দিয়ে করতে চেয়েছিল কিন্তু রবারের জন্য এটা হয়নি। ঠিক আছে, আর নেক্সট আমাদের আরেকটা পরীক্ষা দহনের এটা আমরা এর মধ্যে ঢোকানোর চেষ্টা করছি। ট্রাই করো। এটা আমি নরমাল এবার বেলুন জলপড়া বেলুন এবার এই বেলুনটা ঢোকাতে পারছি না কোনো কারণ বশত। এবার এটাকে আমরা অন্য একটা ট্রিকের মাধ্যমে করব। আগে স্পিড লাইন চালানো হলো। স্পিড ল্যাম্পটা যে কাজ করলাম যেটা এতক্ষণ ঢুকছিল না এটা আস্তে আস্তে ঢুকছে। এটা পুরোটার মধ্যে ঢুকে গেল। বিজ্ঞানের ব্যাখ্যা এটা কারণ হলো যখন বেলুনটা নরমাল আমার বন্ধুরা ঢোকানোর চেষ্টা করছিল যার কারণে ভিতরে অক্সিজেন ছিল। এবার আমি যখন কাগজটা জানি ভিতরে কাগজটা দিলাম যার কারণে ভিতরে অক্সিজেনটা শুরু হয়ে গেল এবং বাইরে বায়ুর চাপটা বেড়ে গেল। ভিতরে অক্সিজেন শুরু হওয়ার পর বায়ুর চাপ বেড়ে গেল বলে বেলুনটা ভিতরে ঢুকে গেল।